দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে পানীয় জলের সাবমার্সিবলটি। পাম্পটিও খারাপ। পঞ্চায়েত অফিসে একাধিকবার জানিয়েও হয়নি সমস্যার সমাধান। এবার পানীয় জলের দাবিতে ঝাড়গ্রামের লোধাশুলি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিদায়ের পথে শীত, ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। এমন সময় জলকষ্টে ভুগছেন লোধাশুলির মানুষ। এবার শেষমেশ গ্রামের মহিলারা বাধ্য হয়ে পানীয় জলের সমস্যার সমাধানের দাবি নিয়ে লোধাশুলি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। স্থানীয়দের বক্তব্য, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হলে তিনি একটি পুরনো মোটরের ব্যবস্থা করেন, তবে তাতেও কাজ হয়নি। জল সংকটে ভুগছেন প্রায় 100টি পরিবার। 10টা থেকে এসছি অফিসে, কারণ এর আগে জানানো হয়েছে প্রধানকে, ম্যাডামকে জানানো হয়েছে যে আমাদের জলের এরকম সংকট হয়েছে। 15 দিন মতো হলো, কিন্তু উনি কোনো কথাই আমাদের যেন গ্রাহ্য করেননি। কিন্তু আমরা এখন জল কোথায় পাবো? আমাদের এখানে কুয়োটাও নেই। এই একটা জিনিসের ওপরেই আমাদের সব নির্ভর ছিল। আমরা ওই জন্য তালা দিয়ে রাখি, যতক্ষণ না উপরমহল থেকে আসে কেউ এসে আমাদের জলের ব্যবস্থা না করে আমরা এইভাবেই থাকি। পাশাপাশি তারা জানান, যতদিন না জলের সমস্যার সমাধান হচ্ছে ততদিন তাদের এই ধর্ণা চলবে। জাতীয় সড়ক অবরোধ করার হুঁশিয়ারিও দিলেন বিক্ষোভরত মহিলারা। তালা আমরা খুলবো না, আমরা দিনরাত এভাবেই ধর্ণা দিয়ে বসে থাকবো। এরপরে এটা করলাম, এরপরে আমরা ওখানে যাব, জাতীয় সড়কে যাব, ওখানেও ওরকমভাবে ধর্ণা দেবো। এটার ব্যবস্থা হোক, যদি ব্যবস্থা হয়ে যায় আজকের মধ্যে, তাহলে হচ্ছে যে আমরা কিছু ঝামেলা করতে চাইনি, কিন্তু যদি না হয় আমাদের এভাবেই চলবে আন্দোলন। স্বাধীনতার 75তম বর্ষের পরেও কেন পানীয় জলের মতো ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত থাকবেন সাধারণ মানুষ? ভোটের সময় শাসক এবং বিরোধী দলগুলি যে গাল ভরা প্রতিশ্রুতি দেয় তা পূরণে কেন ব্যর্থ তারা? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কবে কলে আসবে জল? এখন সেদিকেই তাকিয়ে লোধাশুলির বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।